আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ইউএন কপস সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি। খামেনির দাপন নিয়ে ট্রাম্পের বক্তব্যের কড়া জবাব দিল ইরানের দূতাবাস। চলতি সপ্তাহে পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ইরান। দাপটে জয়ে কোয়ার্টারে মরক্কো, এমবাপ্পের গোলে শেষ 8-এ ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানের সম্মেলন ইউএন কপসে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার দিবাগত রাত 1:40 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। সফরকালে মন্ত্রী 8 জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত হতে যাওয়া ইউএন কপস সম্মেলনের উদ্বোধনী পর্ব সহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চ পর্যায়ের নৈশ ভোজেও তিনি অংশ নেবেন। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি এবং আন্তর্দেশীয় চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি শীর্ষক 3টি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশন বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ-পিয়ের লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডিকার্লো এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি দুই দেশের সম্পর্ক আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমরা বিশ্বাস করি আপনার বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী কয়েক দশকে আরো এগিয়ে যাবে। গতকাল শনিবার ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। ট্রাম্পকে দেওয়া শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, বাংলাদেশের সরকার, দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250 বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। আমেরিকা 250 উদযাপনের মাধ্যমে আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, চেতনা ও বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের অবদান নতুন করে সামনে এসেছে। গত 5 দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে আরো বিস্তৃত হয়েছে বলেও শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরো জোরদার ও গভীর করতে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের প্রশাসনের সঙ্গে কাজ করে যাবে। এছাড়া প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে শুভেচ্ছা বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন। ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী দাফন প্রক্রিয়ার কোনো ধরনের হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তার এ মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস। ট্রাম্প বলেন, তিনি চাইলে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে এক নিমিষে নিশ্চিহ্ন করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আলোচনা করার মতো আর কেউ থাকবে না। তিনি দাফন প্রক্রিয়ায় ইরানিদের কান্না দেখে বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করে। ট্রাম্পের বক্তব্যের জবাবে আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস এক্সে দেওয়া এক পোস্টে জানায়, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। তোমরা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছ, কিন্তু প্রকৃতপক্ষে তোমরা একটি সুগন্ধির বোতল ভেঙেছ, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে। তোমরা এসব বোঝো না, কারণ তোমাদের সভ্যতা, ইতিহাস বা সম্মান কোনোটিই নেই। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিরোধের জেরে গত 28 ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অভিযানের প্রথম দিনেই তেহরানে স্ত্রী, পুত্রবধূ ও নাতনি সহ নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা 36 বছর দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। 28 ফেব্রুয়ারির হামলায় খামেনির ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাগির গালিবাফ খামেনির দাফন প্রক্রিয়া উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, আপনাদের উপস্থিতির মাধ্যমে ইরানের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় রচিত হবে। এর মাধ্যমে জাতির প্রতিশোধের স্পৃহা সমগ্র বিশ্বের কাছে প্রতিধ্বনিত হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানও সব জাতি, ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের ইরানিদের দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, আপনাদের ব্যাপক উপস্থিতি সন্ত্রাসবাদ, সহিংসতা ও জবরদস্তির বিরুদ্ধে একটি চূড়ান্ত জবাব হবে। একই সঙ্গে বিশ্বের কাছে এটি একটি স্পষ্ট বার্তা দেবে যে ইরানি জাতি তার স্বাধীনতা ও মর্যাদার রক্ষায় ঐক্যবদ্ধ। আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানি এই বৈঠকের আয়োজন করা হবে। শনিবার সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনায় আয়োজন করবে পাকিস্তান। আগামী 11 জুলাই এই আলোচনা অনুষ্ঠিত হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আলোচনায় ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা, ইরানের জব্দকৃত সম্পদ এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন প্রক্রিয়া শেষ হওয়ার পর দেশটির প্রতিনিধি দল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে গত 18 জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবানন সহ এ অঞ্চলের সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে একটি সমঝোতা স্মারক এমওইউর স্বাক্ষর করে। এরপর গত 22 জুন সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও মার্কিন প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা মার্কিন ও ইরানি আলোচকদের সঙ্গে পৃথক বৈঠক সম্পন্ন করেছেন। বৈঠকে সমঝোতা স্মারক সংক্রান্ত বিষয়গুলোতে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, পক্ষগুলো আগামী দিনগুলোতেও আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ যত দ্রুত সম্ভব নির্ধারণ করা হবে। এবার খেলার খবর। 2026 বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো। শেষ 16তে স্বাগতিক কানাডাকে 3-0 গোলে হারিয়েছে আটলাস লায়নরা। আজ যেদিন উনাহি জোড়া গোল করেন আর যোগ করার সময় একটি গোল করেন সুফিয়ান রাহিমি। ব্রাহিম দিয়াজ 2টি অ্যাসিস্ট করে নজর কাড়েন। আর গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত সেভে কোনো গোল হজম করতে হয়নি মরক্কোকে। অন্য ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে করা একমাত্র গোলে প্যারাগুয়েকে 1-0 ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। 70তম মিনিটে এমবাপ্পের গোলেই জয় পায় দিদিয়ের দেশমের দল। আগামী 10 জুলাই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো ও ফ্রান্স। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।